অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে নিয়মিত সালাত আদায় না করলে অন্য আমলগুলো কবুল হবে কি না। এই প্রশ্নের উত্তর আমরা এক কথা দিতে পারবো না, একটু বিস্তারিত বলতে হবে। কারণ সালাতের অবস্থান ইসলাম শরিয়াতে কি, সালাত আদায় যদি কেউ না করেন ইচ্ছাকৃতভাবে, তাহলে সে ব্যক্তি ইসলামে থাকছেন নাকি ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছেন, এটির উপর নির্ভর করবে তার অন্যান্য আমলগুলো কবুল হবে কি হবে না সেটির উত্তর। যেহেতু অনেক ইমামগণের মতেই ইচ্ছাকৃত কেউ যদি সালাত আদায় না করেন তিনি কাফির হয়ে যান, ইসলাম থেকে খারিজ হয়ে যান, তার সাথে অন্য কোনো অমুসলিমের তেমন কোনো পার্থক্য থাকে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইসলামের দ্বিতীয় খলিফা, লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকা সালাহ, যে ব্যক্তি সালাত ত্যাগ করে তার ইসলামে কোনো অংশ নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাহ, আমাদের সাথে অমুসলিমদের পার্থক্য হলো সালাত ত্যাগের বিষয়টি। অর্থাৎ কেউ সালাত ত্যাগ করলে সে ব্যক্তি কুফরি করল, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। তো এই সমস্ত হাদিসের ভিত্তিতে অনেক ইমামদের মতেই ইচ্ছাকৃত সালাত আদায় না করলে, ইচ্ছাকৃত নামাজ না পড়লে সে ব্যক্তি আসলে আর মুসলিম থাকেন না। যদি কেউ মুসলিমই না থাকে তাহলে সেক্ষেত্রে তার অন্য কোনো আমল আল্লাহর কাছে কাউন্ট হবে না, গণ্য হবে না এবং তার অ্যাকাউন্টে যোগ হবে না। এই মত অনুযায়ী অন্য কোনো আমল কোনো কাজে আসবে না। কিন্তু ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অন্য অনেক ইমামের মতে যদি কেউ সালাত আদায় না করেন অথচ তার ভিতরে অপরাধ বোধটা থাকে যে হ্যাঁ সালাত আদায় করছি না, আমি ভুল করছি, আমার করা উচিত, তাহলে সে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হবে না। যেহেতু তিনি বিষয়টাকে অস্বীকার করছেন না, তিনি কাফির হয়ে যাবেন না, তবে তিনি অনেক বড় ধরনের অপরাধ করছেন, কবিরা গুনাহে লিপ্ত রয়েছেন, ইসলামের একটা রোকনকে তিনি ছেড়ে দিচ্ছেন। অবশ্যই এটি কুফরি, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই কুফরি তাকে ইসলাম থেকে খারিজ করে দিবে না। তো এই মত অনুযায়ী সালাত আদায় না করলেও তার অন্যান্য আমল, যেমন তিনি দান করলেন, সাদকা করলেন, রমজান মাসে সিয়াম পালন করলেন বা অন্যান্য কাজ করলেন, সেগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে। সালাত হয়তো তিনি কোনো কোনো ওয়াক্ত আদায় করছেন, কোনো কোনো ওয়াক্ত আদায় করছেন না, এরকম যদি হয়। তো যেহেতু দুটি মত আমরা পেলাম, দ্বিতীয় মত অনুযায়ী আবু হানিফা রাহিমাহুল্লাহর মত অনুযায়ী সালাত আদায় যদি মাঝে মধ্যে কেউ না করেন তাহলে সেক্ষেত্রে অপরাধ বোধ তার মধ্যে থাকলে অন্যান্য আমল বরবাদ হয়ে যাবে না, বরং সেগুলো তার জন্য কাউন্ট হবে। কিন্তু একটি কথা আমাদেরকে সম্মানিত দর্শক অবশ্যই জেনে রাখতে হবে, তা হলো একজন মানুষ তার মূল জিনিসটাই যদি না থাকে তাহলে শাখাগত অনেক বিষয় তার কাছে থাকলে সেগুলো তেমন কোনো মূল্য রাখে না।